হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আজকে আমি দেখাবো অনলাইন থেকে আর্নিং করার জন্য একটা জনপ্রিয় ওয়েবসাইট, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা ই টোকেন। ইন্ডিয়ান ভিসা ই টোকেনের মাধ্যমে স্টুডেন্টরা এখন বর্তমানে অনেক মোটামুটি আর্নিং করতেছে এবং তাদের স্টুডেন্ট লাইফটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। সো এর জন্য আমি থ্যাংক ইউ জানাবো বাংলাদেশ সরকারকে, যিনি এরকম একটা প্ল্যাটফর্ম স্টুডেন্টদের জন্য তৈরি করে দিয়েছেন। তো ইন্ডিয়ান বিষয়ে কাজ করতে গেলে বা ডেট পাইতে গেলে আমাদের কিছু ট্রাবলে পড়তে হয়, অনেক সমস্যা দেখা দেয়। তো আমি চেষ্টা করব আজকে যে আপনাদের যতটুকু পারা যায় ইনপুট দেওয়ার। সো আমাদের কাজ করার আগে আমাদের পিসিটাকে আগে ফাস্ট করার জন্য আমাদের কিছু করণীয় আছে। সো আমরা দেখব দিস পিসি কম্পিউটার সিস্টেম প্রপার্টিস অ্যাডভান্স সিস্টেম সেটিং। এখানে এসে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, এখানে লেট উইন্ডোজ থাকে অলওয়েজ টাইম, সেটাকে আমরা অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স করবো। দেন অ্যাপ্লাই, দেন ওকে, তাহলে আমাদের পিসিটা একটু বেশি ফাস্ট হয়ে যাবে। সো গেল। সো এবার আমাদের কাজ করতে গিয়ে অনেক সময় ব্লক খায় আমাদের উইন্ডোজ 2012 R2। সো দেখি ব্লকটাকে কীভাবে একটু রিমুভ করা যায়। কন্ট্রোল প্যানেল, এখানে এসে এডি অ্যাড চাপবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস। এখানে এসে উইন্ডোজ ফেরারুতে অ্যাডভান্স সিকিউরিটি, এখানে ডাবল ক্লিক। দেন দেখেন এখানে লাল হয়ে আছে, এটাকে আমরা সবুজ করে দেব। এই যে ব্লক ডিফল্ট হয়েছে, আমরা এটাকে অ্যালাউ করে দেব। সো এই ক্ষেত্রে দেখা যাইতে পারে আপনার ইয়াটা উইন্ডোজ সার্ভারটা ব্লক একটু কম খাইতে পারে। দেন ওকে ফাইন, এবার আমরা চলে যাবো কাজে, যে আসলে ইন্ডিয়ান ভিসার কাজটা কীভাবে করতে হয় এবং কী ট্রিক্স বা টিপস আছে সেগুলো আমরা দেখব। তো আমরা আসলাম, দেন আমাদের ইন্ডিয়ান ভিসার লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করে ভ্যালিডেশন কোড আমরা বসাবো, TWAKO। দেন প্রিন্ট টেস্টার অ্যাপ্লিকেশন, আমরা দুইটা করে পেজ নিব অলওয়েজ টাইম। প্রিন্ট টেস্টার অ্যাপ্লিকেশন প্লাস, এখানে প্লাস দিয়ে আমরা নতুন মাল্টিফক্স থেকে নতুন একটা ট্যাব খুলবো। দেন ইন্ডিয়ান ভিসা, এখানে প্রিন্ট টেস্টার অ্যাপ্লিকেশন ভ্যালিডেশন কোডটা বসাবো, OFOST। দেন এগেন ওকে। তো এবার আমরা ফার্স্টের দিকে আমাদের ওটিপি কোডটা বসাবো। তার আগে এই যে আমার এখানে অটোফিল করা আছে বাংলাদেশ ঢাকা, এই বিষয়টা অটোফিল, তো নতুন একটা সিস্টেম আসছে যেটা অটোফিল না করেও রাখা যায়। সো আমি অটোফিলটাকে অফ রাখলাম। এই যে এইটাকে আমরা আমাদের একটা অ্যাডন্স নিছি, অ্যাডন্স, সেটার নাম হচ্ছে যে ফার্মলেট। হ্যাঁ, ফার্মলেট দিয়ে আমি অ্যাডন্সের মতো একটা কাজ করতে পারবো। সেটা হচ্ছে যে ক্লিক করবো সেভ ফ্রম উইথ ফার্মলেট, এখানে এই যে সেভ ফর্ম চলে আসছে। এবার এটাকে ওকে করলে এখানে একটা নাম ফর্মলেট সেভ করলে আমাদের এই যে এখানে চলে আসলো ফর্মলেট ভিসা অ্যাপ্লিকেশন, এটা ক্লিক করলে আমাদের এইটা বসে যাবে। ওকে ফাইন, এবার আমরা ওটিপি পেজটা নিব। ফর্ম এটা HTML, যে আমার এখানে ওয়ান ওটিপি আছে, ওয়ান ওটিপি, কন্ট্রোল A কন্ট্রোল C, কন্ট্রোল A কন্ট্রোল V। এগুলো বসা নিব, আমরা দুইটাতে নিব এটা। কন্ট্রোল A কন্ট্রোল V। দেন এই পারে আমরা এখানে ফার্স্টে হচ্ছে ওটিপিটা, মানে গেট অ্যাপয়েন্টমেন্টের যে লগ ইন পেজটা এটা নিলাম। দেন এখানে আমরা আমাদের কোড আছে সেই কোডটা দিব। ফর্ম, এটাকে বলা হচ্ছে OTP 2 নাম দিয়ে রাখছি আমি। কন্ট্রোল A কন্ট্রোল C কন্ট্রোল A কন্ট্রোল V। কন্ট্রোল A কন্ট্রোল V। সো আমাদের কোডগুলো চেঞ্জ করতে হবে। কাজের আগে আমরা এই কোডগুলো নিয়ে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। X4AB9E এটা বসাই দিলাম। এবার এই যে এইটা বসানোর জন্য আমরা অনেক সময় অটোফিল ইউজ করি, তো অটোফিল না ইউজ করে আমরা ফর্মলেট এখানে ক্লিক দিব, আমাদের রীতিমতো এটা বসে যাবে। ওকে, পরের পেজে এসে আমরা এর কোডটা আবার A6 A6 X3 8
2 দেন ফর্মলেট ওকে এটাই 2ba6 2ba6 3d আমরা একটু ভালো কোড নেওয়ার চেষ্টা করব, কারণ অনেক সময় কোড ভুল হয়ে যায় এবং কোড ভুল হয়ে গেলে অনেক সমস্যা। x1e854 ওকে, তাহলে আমাদের ব্রাউজার মোটামুটি সাজানো হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের আর কি অ্যাডঅনসগুলো কী কী আমরা ইউজ করতে পারি। মোটামুটি অ্যাডঅনস এখানে আমরা অটোফিল, ফায়ারবাগ, ফর্মলেট, আইম্যাক্টোস, ইমেজ ব্লকটা লাগে। এই যে এটা হচ্ছে ইমেজ ব্লক, সেটা দিলে আমাদের মানে অনেক ভালো হয়। মাল্টিবক্স, ফনিক্স, রিলোড প্লাস। আর রিলোড প্লাসটা অলস টাইম আমরা 2 সেকেন্ড করে রাখবো, কারণ 1 সেকেন্ড দিলে আমাদের ব্লকটা বেশি খাচ্ছে, সো আমরা 2 সেকেন্ড করার চেষ্টা করব। ওকে ফাইন, এবার আমরা কাজে চলে আসি। আমাদের সকালের বেলা এভাবে সাজায় নিব আমরা কাজের আগে। সাজায় নেওয়ার এবার আপনাদের বলি এই দুইটা নিলাম কেন, কারণ ওটিপি অনেক সময় হয় ক্যাপচার ভুল বা পেজের সমস্যা, অনেক কিছুই দেখায়। সো এই কারণে আমরা দুইটা নিলাম, যেহেতু একটা ভুল গেলেও আরেকটা দিয়ে কাজ করতে পারবো। আবার অনেক সময় ওটিপি পাইতে পাইতে লেট হয়ে যায় এবং ওটিপিকে এক্সপায়ার দেখায়, কারণ একটা ওটিপি এক্সপায়ার দেখালে আরেকটা ওটিপি ক্লিক করে দিলে ওটিপিটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। A6X382 X4AB9A ওকে ফাইন। এবার আমরা পিকচারটা ব্লক করে দিলাম। আমাদের যখন টাইম হয়ে যাবে, যেমন নাও এখন বাজে 5:05, সাপোজ আমরা একদম 6টার দিকে হিট করবো, শেয়ার 6 ওকে। আমাদের ওটিপি দিয়ে দিছে, ওটিপিটা নিয়ে আমরা কপি করলাম, দেন এখানে বসাই দিলাম পেস্ট। আমাদের ইমেজটা ব্লকই থাকবে। ওটিপি সাবমিট, এখানে হোম লেখা দেখলে আমরা এই পেজটা কেটে দেবো। দেন হোম সাবমিট, দেন ডেট সাবমিট। সো নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস আর অ্যাভেলেবল। সো অনেক সময় এইটা একটাতে ঝামেলা করে। সো আমাদের এই যে একটা পেজ, আমরা সেকেন্ড আরেকটা ব্যাকআপ রাখছি, যে এটার যদি কোনো প্রবলেম হয় আমরা এটা দিয়ে এটা করতে পারবো। আর এই যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট জেনারেট ওটিপি ফর অ্যাপ্লিকেশন আইডি, এটা দিস ওটিপি ইজ ভ্যালিড ফর 5 মিনিট। ওকে 5 মিনিট, আমাদের নাও এখন 1 মিনিট পার হয়ে গেছে, ঠিক আছে, 1 মিনিট কাছাকাছি। তো আমাদের ওটিপি অনেক সময় দেখা যাচ্ছে যে এক্সপায়ার্ড হয়ে যায়। এখন ওটিপি যদি এক্সপায়ার্ড হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা এটা যখন 3 মিনিট যাবে, 3 মিনিট যাওয়ার পর আমরা এখানে আরেকটা ক্লিক করে দিব। সরি, এটা স্মলার 1। 3 মিনিট যাওয়ার পর আমরা যদি নতুন করে একটা নিই, তাহলে ওটিপি অলরেডি জেনারেট ফর আইডি, মানে এইটাই অলরেডি জেনারেট হয়েছে এবং এটার সাথে আরও 5 মিনিট বেড়ে গেছে। সো আপনার ওটিপিটা এক্সপায়ার হওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে। এবং এইটা নিয়ে যদি আপনি পরবর্তীতে আবার ইউজ করতে চান, তাহলে আপনি এখানে আবার আসতে পারবেন যদি এটা কোনো সমস্যা হয়। এই দুইটা পাইলেন, দুইটা দিয়ে আপনি একটা ঢুকলে ইনশাল্লাহ আপনার একটা ডেট পেজে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এইটা দিয়ে যদি আবার পরে ফিরতি, সো আমাদের কোডটা চেঞ্জ করে নিতে হবে। 726 ডিবি। সো আপনার দেখাচ্ছে ডেট পাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। সো ডেট পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে, তারপরে আমরা চেষ্টা করতেছি যে কীভাবে ডেটটা পাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন।